আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তার সতীর্থরা। শুভকামনা জানিয়েছেন ভবিষ্যতের জন্য। তারা বলছেন, তামিমের অবসরের সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল গঠনে প্রভাব পড়বে না। গৌরবময় ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন তামিম। তার হাত ধরে জন্ম হয়েছে দেশের ক্রিকেটের অনেক প্রথমের। বিল্লাল হোসেনের ক্যামেরায় সিলেট থেকে আরও জানাচ্ছেন তানভীর আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের পথ চলা থমকে ছিল অনেক দিন ধরেই। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে পুরোপুরি থামিয়ে দিলেন তিনি। লর্ডসে সেঞ্চুরি করে লাফিয়ে ওঠে অনার্স বোর্ডে নাম তোলার ইঙ্গিত, কিংবা এশিয়া কাপে টানা 450 করে 4 আঙ্গুল দেখানো উদযাপন বাংলাদেশ ক্রিকেটের অনেক আইকনিক মুহূর্তের জন্ম দিয়েছেন তামিম ইকবাল। 3 সংস্করণেই সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রান করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যানও এই ওপেনার। 94, 50 ও 25 সেঞ্চুরিতে তামিমের 50 ছোঁয়া ইনিংস মোট 119টি, যা বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডেতে 37 ম্যাচে অধিনায়কত্ব করেছেন তামিম ইকবাল। এর মধ্যে জয় পেয়েছেন 21টিতে আর ফল আসেনি 2 ম্যাচে। অবসরের ঘোষণায় দীর্ঘদিনের সতীর্থ ও সাবেক ক্রিকেটারদের কাছ থেকে আবেগময় বার্তা পেয়েছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ ও শান্তরা। তামিমের অবসরের ঘোষণায় বিস্মিত নন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অ্যাশ। গুড লাক ফিউচারের জন্য। আরও 2-1টা সিজন আমরা দেখব তাকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলবেন। র্যাঙ্কিংয়ে 1-2 নাম্বার টিমের এগেনস্টে নতুন বলে ফেস করাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ছিল। টপ 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন। রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আরও 2-3 বছর খেলতে পারতেন বলে মনে করেন তার দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েস। তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো, বাট এটা তার পার্সোনাল ডিসিশন। আমি তাকে এই ডিসিশন রেসপেক্ট দিই। বিপিএল এর সিলেট পর্বে ফরচুন বরিশালের খেলা শেষে শুক্রবার সকালে ঢাকায় ফেরেন তামিম। 16 জানুয়ারি চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। 2 দিন আগেও তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বিসিবি। তবে সব অনিশ্চয়তা কেটেছে তামিমের অবসরের ঘোষণায়। তাকে সবচেয়ে সুন্দর ওপেনার ব্যাটার হিসেবে কৃতজ্ঞতা জানিয়েছে ক্রিকেট বোর্ড। সিলেট থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই।